তো বন্ধুরা, বাবাইয়ের একটা দাঁত পড়ে গেছিল, তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। দেখো আজকে আরেকটা দাঁতের কি অবস্থা হয়েছে, দেখি দেখি বা আবার ওরম করতে নেই। এই যে দেখো, এই দাঁতটা পুরো ঝুলে গেছে। বলছে মামা মনে হয় দাঁতটা পড়ে যাবে এক্ষুনি। ব্যথা করছে না তো? ব্যথা করছে না তো? পড়ে যাবে মনে হচ্ছে, একটুখানি লেগে আছে। দেখি দেখি, সরো হাতটা সর। এইদিকে করলে পড়ে যাবে। করো, এইদিকে করো, পড়ে যাবে। হাত দিয়ে করো। ভয় লাগছে না তো? বুঝতে পারছে না কি করবে। অনেকটা ঝুলে যাচ্ছে তো সামনের দিকে দাঁতটা। অস্বস্তি হচ্ছে ওর খুব। আজকেই আমাকে স্কুল থেকে এসে বলছিল, মামা স্কুলে যদি আমার দাঁতটা পড়ে যায় কালকে আমি কি করব বলো। আমি বলছি ব্যাগে করে নিয়ে চলে আসবি আর জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিবি। রক্ত বেরাচ্ছে বাবাই, রক্ত বেরাচ্ছে। রক্ত বেরাচ্ছে, ওরম করতে নেই, রক্ত বেরাচ্ছে। কোথায় বাইরে যাবে? দাঁড়াও। এদিকে আসো, এদিকে আসো বাবা, এখানে আসো। এদিকে আসো, ওখানে রোদ প্রচুর। এখানে আসো, এখানে আসো, এদিকে আসো। এখানে আসো। ওপাশে প্রচুর রোদ, এখানে গাছের ছায়াটাতে দাঁড়াও। হ্যাঁ, রক্ত বেরাচ্ছে, মুখটা ধুয়ে নাও। কি হলো? লাগছে? থাক, যখন পড়বে পড়বে, এখন কিছু করতে হবে না। ও চেষ্টা করছিল, যদি পড়ে যায় ওর অসুবিধা হচ্ছে মুখের ভেতরে প্রচুর। কিছু খেতে পাচ্ছে না। খেতে গেলে দাঁতটাতে লাগছে, তাই না ভাই? আর চলো এখন এমনি চুপচাপ শুবে, চলো একটু। কি করছিস তুই টর্চ নিয়ে এখানে? আয়নার সামনে টর্চ নিয়ে কি করছিস? হ্যাঁ, দাঁত পড়ে গেছে? পুকলা! মা, আয়নার সামনে এই যে টর্চ নিয়ে দেখছিল। আরেকটা রক্ত বেরিয়ে গেল। চলো মুখ ধুবে, চলো মুখ ধুবে, চলো। এই যে দাঁতটা পড়ে গেছে। ঘরে লাইটটা অফ করা ছিল, জানলা দিয়ে রোদ পড়ছে, তো আমি লাইটটা অফ করে রাখছি। আর এই যে ও আয়নার সামনে গিয়ে টর্চ নিয়ে দেখছিল, এই যে তারপর নিজে নিজেই তুলে দিয়েছে আরেকটা দাঁতটা। গিফট পাবো। নিজে নিজে তুলে দিয়েছে। আরেকটা গিফট চলো পাবো। মুখ ধুবে, চলো আগে যাও মুখ ধুয়ে আসো। যাও মুখ ধুয়ে নাও, মুখ ধুয়ে চলো চলো। দেখি আঁকড়ো আঁকড়ো, দেখি 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 আঁকড়ো আঁকড়ো। রক্ত বেরোচ্ছে, যাও মুখ ধো। চলো ছাই। ছাওয়াই যেতে হবে, রোদ তো প্রচুর, ছাওয়াই যেতে হবে। আছে রক্ত। হুম, কি বলছো? রক্ত। হ্যাঁ বেরাচ্ছে, মুখটা ধুয়ে নাও ভালো করে। আর ঠিক আছে চলো, ঘরে চলো, দেখি দাঁতটা দেখি। সবাইকে দেখি, যাও তোমার দাঁতটা। পোকলা! দেখি দেখি, দুটো দাঁত নেই সামনের। সরো সরো সরো, জিপটা সরা, জিপ। এই কি তামলার মতো। চামড়ার মতো, ওই যে দাঁতটা যে তুমি উঠালে না, ওই জন্য জোর করে টেনে দিলে না, ওই জন্য। দেখি হাঁ করো হাঁ করো। এই যে ভেতরের ছোট্ট, দাঁড়াও, লোয়ার হয়ে গেছে। এই যে ভেতরে ছোট্ট ছোট্ট দুটো দাঁতও বেরিয়ে গেছে। তো চলো। আমাদেরকে বের করে দিয়েছে। আর বেলবনটা জোরে বলো, শোনা যাচ্ছে না, জোরে বলো। আমার বেলবনটা কিরকম লাগছে? কে এনে দিয়েছে তোমাকে প্যান্ট বল? পাপা। মাম্মা পাপা। এই যে কদিন ধরে কি কান্নাকাটি, কাঠের ব্যাটটা ভেঙে গেছে, আমাকে বল এনে দাও, ব্যাট এনে দাও। আরো বড় সাইজের ব্যাট এনে দিতে, আর প্লাস্টিকের বড় ব্যাট না কোথাও পাওয়া যাচ্ছে না। তারপরে আমি এই যে কিন্তু কালকে গোলবাজার গিয়ে এই ব্যাট আর ওই যে বল নিয়ে এসেছি। উইকেট খুঁজছিল, উইকেট গুলো, উইকেট খুঁজছিলে তাই তো?
ওগুলো ছোট ব্যাটের সাথে আছে, আর এক্সট্রা করে আলাদা নেই। আর ছোট ব্যাট তো ওর আছে, ওই জন্য আর সেটটা নিইনি, পরে তখন গিয়ে এনে দেবো আবার। ঠিক আছে। আর দাঁতটা দেখি কি করে এই মা, দেখা যাচ্ছে না ভালো করে, এই তো জিপ সারা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই।